সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে বসে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আমরা এই মুহূর্তে আছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বয়াতির হাট সংলগ্ন আব্দুল জলিল গরামির বাড়িতে। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আব্দুল জলিল গরামির মেয়ে প্রবাসীর স্ত্রী হনুফা বেগম নামে এক নারীর লাশ মঠবাড়ি থানা পুলিশ ঘর থেকে ঘরের কেসিকেট দেওয়া অবস্থায় ঘরের রুম থেকে আসলে উদ্ধার করেছেন। সে বিষয়টি শুনে আমরা এখানে এসেছি। আমরা সে বিষয়টি আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, আমাদের সাথে থাকবে। ভবনে কেসিকেট দেওয়া অবস্থায়, তালা দেওয়া অবস্থায় ভিতরের রুমে কিন্তু তার লাশ পাওয়া গেছে। মঠবাড়ি থানা পুলিশ ইতিমধ্যে লাশ উদ্ধার করেছেন। সে ঘটনার সময় আমরা এখানে এসেছি। আমাদের সামনে কিন্তু আছে জলিল ভাই। জলিল ভাইয়ের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করবো আসলে কীভাবে কী ঘটলো এবং কীভাবে তার মেয়ের এখানে আসলে মৃত্যু হলো। যদি জানেন তিনি আমাদেরকে জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জলিল ভাই, আপনি একটু বলেন আসলে কিভাবে কি ঘটলো। আমার এখানে একটা বাড়িতে থাকার লোক নাই, ওই জামাই দিয়ে কইয়া মেয়ে আর কি এখানে রাখছি আজ 5 বছর হয়ে গেছে। জামাই আইবে বাড়ি মেয়ে শ্বশুর বাড়ি কোথায়? বেশ কি শাকানিতে রশিদাবাজারের পুতের বউ। জি, তারপর আমি এখানে রাখছি, যাই অল্প দিনের মধ্যেই বাড়ি। আমি আবার পোলারে কইছি তুই এই নেই থাকবি। এই যাই হোক, এখন এই কিছুদিন আগে মাস 2 আগে আমার ওই ছাদের রুমের টিন কাটছে। ছাদের রুমের টিন কাটছে, আমি সৌদি আরব জানাই। সেই এর পরে আবার এই ঘটনা ঘটলে এই আজকে গতকালকের এই ঘটনা ঘটছে। এরা আমার মনে হয় যে ছাদবাজি হচ্ছে, ওই গাছবাজি হচ্ছে। গাছবাজি হচ্ছে ওই ছাদের সিঁড়ি, ওই সিঁড়ি রুমের কি দরজা মারা হয় এই ঘটনায়। এই সামনের কেসিকেট কি তালা দেওয়া ছিল? এই ঘটনা ঘটছে কখন? ঘটনা ঘটছে আমরা দেখি এখন, তখনই ঘটছে জানা। এই বাসায় আপনি কতদিন পর্যন্ত বাসায় আপনি আসেন না? আপনার মেয়ে আমি সর্বশেষ দেখা হয়েছে কখন মেয়ের সাথে? শনিবার 10টার সময়, ছোট মেয়ে আসলে তার বাড়ি ঢাকা। শনিবার 10টার বাসে আমি হিন্দু গেছি। ওই সময় মাইয়ে কই গেছি, কিন্তু মুই 2 দিন আজকে মনে বন্ধুয়া 2 দিন তোর মায় আসবে। এই কই গেছি, এইটুকু কই আমি চলি। মেয়ে একাই ছিল বাসায়? না, ওর মায় আবার কালকে বিকেলে আইসেলে এখানে আইয়ে রুমের তালা, ওই তালা দেওয়া। তো হে বলছি যে মাদ্রাসায় পড়ার তারিখ আছে, সে আবার চলে গেছে। মেয়ের বাচ্চা কয়টা? মেয়ের বাচ্চা 3টে, 2টা মেয়ে 1টা ছেলে। লাশ রুমের ভিতরেই ছিল, আটকানো ছিল রুমে? তালা দেওয়া ছিল রুমের ভিতরে? রুমের ভিতরে সিটকানি দেওয়া ছিল? অকুলের দরজা খোলা, কিন্তু এই যে তালা দেওয়া। কেসিকেট, আচ্ছা, কেসিকেটের তালাটা কি বাহির থেকে দেওয়া ছিল না ভিতর থেকে দেওয়া ছিল? ভিতর থেকে দেওয়া। উনি আর কি ভিতর থেকে দিয়ে রুমে বসবাস করতেছিল এরকম? আপনি কি মনে করেন যে আসলে কি কিসের কারণে মেয়ের এভাবে মৃত্যু হইতে পারে? মৃত্যু হইতে পারে, অত 40 জনে টাকা বানাইছে, এটা কেউ জানছে। আমার ছেলে আর হ্যার সামনে এই টাকা পাঠাইছে মেয়ের কাছে, মেয়ের কাছে। এইটা হয়তো কেউ জানছে, এরকমের কিছু ঘটনা হইতে পারে। ঠিক, ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে আসলে আব্দুল জলিল গরামির কাছ থেকে তার মেয়ে কীভাবে মৃত্যু হলো সে বৃত্তান্ত আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম। আমরা কথা বলবো, এখানে স্থানীয় ইউপি সদস্য আছেন, তার সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। জি, জসিম ভাই, আপনি কি এই ওয়ার্ডের ইউপি সদস্য? আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য, আমি 6 নম্বর পার্শ্ববর্তী ওয়ার্ডে। জি, আসলে এই ঘটনা শুনে এখানে আসছেন। জি, কি শুনলেন একটু বলেন আমাদের। আমার এই ফোন দিয়েছে একটু আগে রাব্বি, যে ওই জায়গায় একটা আমার এলাকার যে ওই রশিদা যারা পুত্রবধূ, সে ওই জায়গায় ঘরের মধ্যে মারা গেছে, মরে গেছে একলা একলা। কী জানি একটা ঘটনা আছে, আপনারা একটু যান। কারণ আমি এলাকার পুত্রবধূ, আমার এলাকার ভোটার, আমি শুনে চলে যাই, এসে দেখি পুলিশ প্রশাসন সবই এই জায়গায়। কিন্তু ওই দেখলাম যে কিছু কিছু মানুষ বলতে আছে যে পিঠে নাকি দাগ আছে, গলায় দাগ আছে, এভাবে তারা বলতে। আমি সঠিকভাবে দেখি না এখন পর্যন্ত। ওনার শরীরে আঘাতের চিহ্ন আছে? আঘাতের চিহ্ন। এবং এই জায়গায় কী ঘটনা ঘটছে, তখন আঘাতের চিহ্নটা মানুষ মেডিকেল তো আঘাত থাকবো না, আঘাতটা হইলো কেন? আর ঘরের মধ্যে তার বাবা একটু আগে একটা কথা বলে গেছে যে আমরা আসিয়া গতকালকে আসিয়া দেখছি যে রুমের তালাটা দেওয়া বাহির দেওয়া না ভিতর। সে বলছে তালা দিয়ে মনে হয় যে গেছে কোথায়, মাদ্রাসায়। তাহলে ঘরের ভিতর দিয়ে তালা দিয়ে তো মাদ্রাসায় যাইতে পারে না, তালাটা থাকবে কিন্তু বাহিরে। তখন তাদের বোঝা হচ্ছে যে ঘরের মধ্যে অবশ্যই লোক আছে। তখন তারা কিন্তু এটাতে কোনো গুরুত্ব দেয় না, কি যদি দেয় না কি। কেসিকেটের তালা স্বাভাবিক ভিতর থেকেও দেওয়া যায়, বাহির থেকেও দেওয়া যায়। এখন এরা কি ঘটনা খেয়াল করে না। তবে পুলিশ প্রশাসন ব্যাপার আছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এরা কোথায় দেখা উচিত, ঘটনাটা কি
সঠিকভাবে এটা তদন্ত বাইর করা উচিত যে সে স্ট্রোক করে মারা গেছে না কোনো পরিকল্পিত মারা, এটা জানা দরকার, এটা বিচার চাওয়া দরকার। উপরে এটা কি দরজা খোলা ছিল? এটাকে এটা আমরা দেখিনি এখন পর্যন্ত, উপরে দরজা খোলা কি না খোলা সেটা তার বাবাই বলছে যে পিছনের দরজা খোলা বা কেসিগেট পিছনের খোলা, আমরা উপরে দেখিনি। এবং তাদেরকে আমি একটু কথা বলতে চাই, সামাজিক ভাইয়ের কাছে বলতে চাই, এতটুকু কথা বলতে চাই যে এই মহিলা যেটা মোবাইল ব্যবহার করতো, যে বাহিরে তার স্বামীর সাথে কথা হইতো, সেই মোবাইলটা যদি পাওয়া যায় তাহলে এর মূল রহস্য মনে হয় যে মোবাইলটা কি কোথায় আছে পর্যন্ত আপনারা জানতে পারছেন? না খুঁজে পাওয়া যায় না। মোবাইলটা এখনো পাওয়া যায় না। মোবাইল হয়তো বাটুমটা পাওয়া গেছে কিন্তু টাচটা পাওয়া যায়নি। আপনি এই এলাকার লোক? না, আমিও পার্শ্ববর্তী এলাকার, আমারই বাড়ির পুতের বউ। আর আমি মোটামুটি শূন্য আসছি, আইয়ে দেখি তো তার লোকজন প্রশাসন মেম্বার আছে, কিন্তু আসলে এরা পরিকল্পিত, এরা আইনের আশ্রয় নিয়ে এরা তদন্ত করিয়া দেখাটা একান্ত উচিত। এর সে স্বামী বিদেশে প্রবাস করে, এও আসতে অল্পদিন, এটা একটু দেশে আসছে স্বামী? না, বাংলাদেশ আসবে আর কি, আসার বা প্রস্তুতি নিয়েছে। এইটা আমার ভাইও মারা গেছে কিছুদিন আগে, আর এই জায়গায় আসছে থাকে, এটার বিচার আমরা চাই। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে এই বাড়িতে যার মেয়ে মৃত্যুবরণ করেছে তার কাছ থেকে এবং স্থানীয় ইউপি সদস্য এবং অত্র এলাকার প্রত্যক্ষদর্শী যারা তাদের কাছ থেকে আমরা শুনেছিলাম। দর্শক আমি আপনাকে দেখাই যে এই ঘরের সামনে যে কেসি গেটটি, এই কেসি গেটটি কিন্তু তালা লাগানো ছিল, এই গেটে তালা লাগানো ছিল। এই ঘরের ভিতরে কিন্তু আসলে এই নারী প্রবাসীর স্ত্রী ইনি বসবাস করতেন। আমরা একটু ভিতরে যাব। দর্শক আমি যদি আপনাকে দেখাই যে এই যে ভিতরের রুম, এখানে অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন এলাকার, এবং এই যে পাশের যে রুমটি, এই রুমটি তালা, যে রুমটি অন্ধকার আমি দেখাতে পারছি না, একটু বাতি জ্বালানো যাবে? আচ্ছা, এই রুমেই কিন্তু নারীর লাশ আছে। আমরা যদিও লাশ দেখাতে পারছি না, আমাদের বিভিন্ন কোয়ারেন্টাইনের কারণে আমরা লাশ দেখাতে পারছি না, কিন্তু এই রুমের ভিতরে আসলে নারীর লাশ আছে। নারীর নাম কি? হনুফা বেগম নামে যে নারী প্রবাসীর স্ত্রী, তিনি বাবার বাড়িতে বসবাস করতেন প্রায় 5 বছর ধরে। এই রুমের ভিতরেই নারীর লাশ আছে। এখান থেকে কিন্তু মঠবাড়িয়া থানা পুলিশ নারীর লাশ শনাক্ত করেছে। বাবা, এটা তার বাবার মেয়ে? হনুফার বাচ্চা কয়টা? কি হয়েছে কথা? আচ্ছা, জানেন কে সে একটু বলেন। এটা লাগান কেন আপনি? জানেন কে সে একটু বলেন। আসেন, সামনে আসেন। আসেন, আপনি কি হন? আপনি কি হন? এদিকে আসেন। আপনার মেয়ে? জি দর্শক, আমরা কথা বলবো এখন যে এই যে প্রবাসীর স্ত্রী হনুফার আম্মার সাথে কথা বলবো। একটু বাতি জ্বালান তো, বাতি জ্বালান। জি, আসসালামু আলাইকুম। জি জি, হনুফা আপনার মেয়ে না? আচ্ছা, কিভাবে কি মারা গেল আসলে একটু বলতেন যদি জানেন কিছু ব্যাপারে। হ্যাঁ জি, আপনার নিজের বাড়ি না রাখতে লইছেন? এটা বলা লাগবে না, কে সেটা বলুন। এটা আমার বাড়ি। আপনি এই বাসায় কবে আসছিলেন সর্বশেষ? হ্যাঁ, আমি আসছি কাল সকালে। এসে দেখছেন কি? আমি কালকে সকালে আসছি, দেখছি ওই খাতা সবাই সকালে এসে দেখে গেছেন? আমি দেখে গেছি, তারপর রাত্রি আর আসিনি, কিন্তু রাত্রি আমরা আসি, আমরা থাকি একজনের। কালকে আমাকে কি যে বললে গেছে কিরম কি আমরা। আপনি নাকি আসছিলেন, এসে তালা দেওয়া দেখছেন, আপনার স্বামী বলল? সেটা কখন দেখছেন? আজকে সকালে আইয়া দেয় যে গেটে তালা দেওয়া। আচ্ছা, খুলে দেয় এগুলো। এবার আমি বেড়া ভাঙ্গে সারা কথা হয়ে যায়, বেড়া ভাঙ্গে ঢুকছে। আমরা তার কাছে আপনি বলেন না। হ্যাঁ, আপনি একটু সাইডে দেন, বলেন। বেড়া দিয়ে ফাঁক দিয়ে ঢুকছি বাসায় ঢুকতে, এবার ওই ভিতর দিয়ে তালা দেওয়া, আর ওই গেট ওই পাশে ভিতর দিয়ে তালা দেওয়া। এবার আমি বললাম, ডাক দিছি, যে খাবার দিছি, ডাক দিছি, সারা দেয় না। সারা না দেওয়া না। এবার আমি তাড়াহুড়ো আমি বাড়ি গেছি। আবার আমি বাড়ি ফাঁক দিয়ে ওই বেড়া ফাঁক দিয়ে বাড়ি গেছি। বাড়ি যাই, আমার কাছেও চাবি থাকে, মেয়ের কাছেও আছে, আমার কাছেও আছে। আমি যে হয়েছে আমি বাড়িতে নিয়ে এসেছি, নিয়ে আইয়ে এর মধ্যে আমার ছেলে কেউ দোকানে দাঁড়ানো, আমার ছেলে ওদের দোকানে দাঁড়ানো ছেলেরা বলাই ডাকিয়ে দিয়েছে। এই এবার ছেলে আমরা ওই জায়গাতে ঢুকিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ঢুকিয়ে, এবার ওই ছেলের কাছে চাবি দিয়েছি। ছেলে ওই হাত দিয়ে ঢুকাইয়া ভিতর দেবে তালা। অর্থাৎ আপনি কালকে সকালে দেখছেন যে সে খাতা সেলাই করে, কালকে সকালে দেখছেন, এবং আজকে সকালে এসে দেখেন ভিতর থেকে তালা মারা।
এরপর ওই আমি ঘরে ঢুকে কি দেখছেন আপনি? এবার ঘরে ঢুকছি ওই ছেলে আমার ঘরে ঢুকছি ঘরে ঢুকে বউ ডাকি খুলি ওই জন্য আমি ওই রুমে আমি ঢুকছি আর ছেলেটা এই রুমে আসে দিয়েছিলেন এই রুমে দরজাকে দেওয়া হ্যাঁ এই রুমের বেশি কি এটা বেশি দেওয়া ওরা আবার টাইমে খুললে লাগছে খুললে আমরা বউ ডাকি আর দিচ্ছি এর মধ্যে ওই রুম খুলছিল আর ওই খোলা ওরা দেওয়া ওরা খোলা পরে এরপর আমি খুললে দেখেছি আমি ঢুকছি আমার ছেলেও ঢুকছে কখন না এই দেখি এই করে আমি সিট করলেছি আর আমি কিছু করতে পারিনি আবার ছেলে সিট করলেই বাহির আচ্ছা আপনি যে কেসিকেটটা খুলছেন কেসিকেট তালা দেওয়া ছিল না? হ্যাঁ তালা দেওয়া ছিল তালা দেওয়া ছিল। দর্শক আপনারা শুনছিলেন যে প্রবাসী স্ত্রী হনুভা বেগম মায়ের কাছ থেকে তিনি জানিয়েছেন আসলে তিনি কিভাবে ঘরের ভিতরে ঢুকে তার মেয়ের লাশ শনাক্ত করেছেন। এখানে কিন্তু আসলে এলাকার অনেক লোকজন জড়ো হয়েছে, মঠবাড়ি থানা প্রশাসনের লোক এসেছেন এবং ডিজিএফআই বিভিন্ন দপ্তরের লোক এসেছেন আসলে তদন্ত করার জন্য। আমি যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটাও কিন্তু রুম, এই বাড়ির এই ভবনের একটি রুম এবং ডান পাশে একটি রুম আর ভিতরেও কিন্তু অনেকগুলো রুম আছে, কিন্তু এই পাশের রুমটাই কিন্তু আসলে এখানে মঠবাড়ি থানা পুলিশ উপস্থিত হয়েছেন তদন্ত করার জন্য। দর্শক আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে হনুভা বেগম কীভাবে মৃত্যু হলো এবং তার লাশ উদ্ধার করা হয়েছে। এখানে উপরে গেটটা খোলা আছে, আমরা একটু যাবো উপরের সিঁড়িতে, যে বলছিলেন আসলে সিঁড়িতে গেট খোলা, এই যে উপরে এই দরজাটাই নাকি খোলা ছিল, সে দৃশ্যটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উপরে শেয়ারের যে রুম শেয়ার রুমের দরজাটা খোলা ছিল। এই শেয়ারের থেকে হয়তো উঠে কেউ বা কোনো প্রাথমিক পর্যায়ে কিন্তু আসলে যেটা বুঝতে পারছি। দর্শক আমরা আপনাদেরকে হনুফার মৃত্যু সংক্রান্ত বিষয়ে দেখানোর আসলে চেষ্টা করছিলাম, যে আমাদের সাথে ছিলেন। আবারও দেখা হবে অন্য যে কোনো সংবাদ নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।